আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা আপনাদের সকলে? কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি ভালোই আছেন। একটা কথা কিছুতেই আপনাদেরকেও বোঝাতে পারতেছে না গাইজ, কাম যে কর্ম চ্যানেলে ভরপুর সাবস্ক্রাইব থাকবে, মনে একটা আনন্দ থাকবে, আনন্দ নিয়ে এডিট করবো, সে আনন্দের ব্যবস্থাটাই হচ্ছে না গাইজ। আর এমনিতেও আমি ভাবতাম পৃথিবীর একমাত্র অলস হইতাছি আমি, বাট এখন দেখি আমার থেকে অলস আপনারা। মানে সাবস্ক্রাইব করতেও আপনাদের কষ্ট হয়। आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। तो चलिए शुरू करते हैं। টম জেরির পিছু করতেছিল, টম সোফার নিচে ঢুকে যায়। জেরি এসে টমের পিছন লাল করে দেয়, এদিকে টম জেরির ঘরে বোম ঢুকিয়ে দেয়। জেরি এসে টমের পিছনে, টম হাঁপিয়ে পড়েছিল। তখনই কাউকে ফোন লাগাই, জেরি ভয়ে ভয়ে একটা ঢোক গেলে, তখনই ডোরবেল বাজে। টম দরজা খুলতেই জেরিকে ধরার জন্য টম কালাবিল্লাকে ডাকছে। তার ব্যাগ থেকে একটা লাট বের করে রং করে জেরির ঘরের সামনে রাখে। জেরি সেটা খেয়ে নেয়। কালো বিল্লা চম্বুক দিয়ে জেরিকে বাইরে বের করে। बाय बाय टाटा गुड बाय गया। সেকেন্ড পার্টের জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তেন্দুয়ার ভেড়া আজ প্রথম ঘাস খাইতেছিল। তখনই এইসব দেখে চাচার রাগ উঠে যায়, আর চাচা ভেড়াকে ধরে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? তখনই ভেড়া দৌড়াতে দৌড়াতে তেন্দুয়ার কাছে যায় আর বলে। তারপর তেন্দুয়া চাচার কাছে যায় বদলা নেওয়ার জন্য, বাট চাচা তেন্দুয়ারও ইজ্জত লুটে নেয়। তারপর চাচা তেন্দুয়াকে টপকানোর জন্য তেন্দুয়ার উপর একটা পাথর ফেলে। তখনই তেন্দুয়া পাথর থেকে বাঁচার জন্য পাথরটাকে প্রথম গেট দিয়ে ঢুকিয়ে দ্বিতীয় গেট দিয়ে বার করে দেয়। আর তখনই তারপর চাচা তেন্দুয়ার কাছে আসে আর ওকে নোট দেখিয়ে ফায়ার করে। তারপর তেন্দুয়াও চাচার কাছে বন্দুক নেয় এবং নোটের উপর নিশানা লাগাতে শুরু করে। বাট তখনই চাচা প্যান্থারকে দৌড় করাতে ঘরের বাইরে করে দেয়। বাট শালা প্যান্থার জালনা দিয়ে বালতি ভর্তি গোলাপি রং চাচার বন্দুকে ঢুকিয়ে দেয়। আর এরপরেই প্যান্থার বলে এখানে খালি আছে। চাচা ফাওড়া নিয়ে আসে আর সমস্ত গোলাপি রংকে মাটির ভিতরে গর্ত করে পুঁতে দেয়। আর তারপর বলে, তারপরে চারিদিকে গোলাপি রঙের গাছ জন্মাতে শুরু করে। দেখতে দেখতে চারিদিকে ঘরবাড়ি আর গাছপালা সমস্ত কিছু গোলাপি হয়ে যায়। এইসব গোলাপি প্যান্থার দেখতেই চাচাকে, তারপর তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে চলে যেতে লাগে। বাট তখনই শালা ফিরে এসে চাচাকেও গোলাপি করে দেয়। এই কুত্তা বহুতই শক্তিশালী ছিল। শালায় প্লেনের পাখা ঘোরায় তো প্লেনই উল্টে যায়। রেগে গিয়ে একটা লাথি মারতে প্লেন উঠতে শুরু করে। তারপরও প্লেন কেমন ভাবে চালায়। রাস্তার ভিতরে এই গর্ত পেঙ্গুইন করেছিল মাছ ধরার জন্য। এর মাইক কুত্তা পেঙ্গুইনকে উল্টো পাল্টা বুঝিয়ে ফেলে দেয়। বাট পেঙ্গুইন ফিরে আসতে লাগে আর এই আদমির কাছে গিয়ে কুত্তা তার মালিকের কথা শুনে যেতে লাগে। বাট কুত্তা দৌড়াতে দৌড়াতে গিয়ে পেঙ্গুইনের মেশিন টানতে শুরু করে। টানতে টানতে পেঙ্গুইন ড্রিল মেশিন অন করে দিতেই কুত্তা। দোস্ত লাইক করকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। শালা টম গেজা খেয়েছিল। গেজা খেয়ে ফ্যামিলির কথা মনে পড়ে। শালা জিনিসপত্র পটলিতে নিয়ে যেতে শুরু করে। बाय बाय टाटा गुड बाय गया। জেরি যেতে মানা করে। জেরিও টমের সাথে ফুরফুরি নগর চলে যায়। টম সবাইকে জড়িয়ে ধরে। তখনই টমের ছোট ভাই এসে মাথা মেসেজ করে দেয়। টম চাচার সাথে মাছ ধরতে যায়। आज कमाएगा तो कल बैठकर खाएगा। টমের হাঁচি আসতেই সমস্ত মাছ পালিয়ে যায়। তখনই সুরসুরি নগর থেকে আসা দুটো বিড়াল টমকে স্নান করতে শুরু করে। आज हम नहाइले बाड़ी शैम्पू से। তারপর ওকে সামিয়া বানিয়ে ঘুরতে নিয়ে যায়। कोई हमें भी पटा लो। ऐसा मत करो मेरी जान। শালা লোমরা খরগোশকে বন্দুক চালানো শেখাইতেছিল। বাট खत्म। তো ওই শালা খরগোশকে ট্রেনের গুহার মধ্যে ঢুকিয়ে দেয়। বাট তখনই ট্রেন আসতে শুরু করে আর শ্বশুরের নাতি চিল্লাতে চিল্লাতে পালাতে শুরু করে।
বাট এ শালা লুলিয়ায় ওর পিছনে লাইট নিয়ে দৌড়াচ্ছিল। তারপর ও দেখে ফেলে আর খরগোশকে আবার গুহার মধ্যে ঢুকিয়ে দেয়। বাট আবার লাইট জ্বলে ওঠে। বাট এই লোমরা এবার সরে না আর বাহুবলীর মতো করে ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর আসল ট্রেন এসে আর এদিকে শালা খরগোশ ঘরের ভিতর ঢুকে পড়ে আর উপরে একটা গিফট রেখে দেয় আর খেবরা ওটা খুলতেই তো শালা খরগোশকে ধরতে যায়। বাট খরগোশ ওকে গোল গোল ঘুরিয়ে ফেলে দেয় আর তারপরে আড়ি বোমের চেনে আগুন লাগিয়ে দেয়। তো ওই শালা বলদ লোমরা ওই বোমেরই পিছু করতে লাগে। বাট পাহাড়ের পিছনে যেতেই হ্যান্ডেল আলীর মালিক একটা কুত্তা কিনে নিয়ে যায় আর বাড়ি গিয়ে বউকে বলে, তারপর শুতে চলে যায়। বাটে থার্কি কুত্তা মালিকের মাল দেখে মালিক এসে এই শালাকে বাট আবার এই শালা ফটো দেখতেই বাট কন্ট্রোল করে নেয় আর ফটোর প্লেন উড়িয়ে চেয়ারে বসতেই তো বেচারা তার আকবরা পিছন নিয়ে বাইরে চেল্লাতে যায়। তারপর আবার এসে ওকে মারার জন্য চেয়ার উঠাতেই তো আবার এ বাইরে চেল্লাতে যাই। তারপর একটা কাঠ নিয়ে বাট আবারও কুত্তাই এ ভালু সস্তা রোনাল্ডো হওয়ার জন্য লোমরাকে বল ধরিয়ে পিছনে প্র্যাকটিসের জন্য যায়। বাটে শালা লোমরা চামড়ার ভিতর থেকে বল বের করে ওর ভিতর পাথর ভরে দেয়। তো ভালু বল মারতে ভালু সমস্ত হাড় এক এক করে ভুর্জি হয়ে যায়। তো এই শালা দুই বলদ আবার চোখে পট্টি বেঁধে গাধার ফটোতে পিন মারা খেলা করতে শুরু করে। তো এই শালা হ্যান্ডেল ওকে জোর করে ঘুরিয়ে দেয় আর আসল গাধার দিকে পাঠিয়ে দেয়। তো এই শালা সোজাসুজি গিয়ে ওকেই পিন ঢুকিয়ে দেয়। তো গাধা ওই শালা বলদকে নোরা ফতেহের পোস্টারে মেরে নোরা ফাটিলি বানিয়ে দেয়। তো শ্বশুরা ভালু পাগল হয়ে যায় আর অপর দিকে ওই খাট বানোর দড়ি দিয়ে ওকে বেঁধে ফেলে আর ট্রেনের পাটরি ওর দিকে ঘুরিয়ে দেয়।